আপনি কি আগের মতো শক্তি পাচ্ছেন না? মাংসপেশি কমে যাচ্ছে, পেটের চর্বি বাড়ছে, আগ্রহও কমে গেছে। এমনকি দাম্পত্য জীবনে আর আগের মতো কনফিডেন্স পাচ্ছেন না। অনেকেই ভাবছেন বয়স হয়ে গেছে, এটাই স্বাভাবিক। কিন্তু সত্যি হলো বয়সের সাথে সাথে যদি টেস্টোস্টেরনও কমে যায় এবং সঠিক পুষ্টি এবং লাইফস্টাইল দিয়ে যদি এটাকে ঠিক রাখা না যায়, তাহলে কিন্তু এই সমস্যাটা প্রকটভাবে দেখা দেয়। তো আজ আমি বলবো এমন ৮টি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানের কথা, যেগুলো আসলে স্বাভাবিকভাবে আমাদের টেস্টোস্টেরন বাড়াতে সাহায্য করে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এরএম জামিল, ফাংশনাল অ্যান্ড ইন্টিগ্রেটেড মেডিসিন কনসালটেন্ট। অনেক সময় ওষুধ থাকে কিন্তু সুস্থতা আসে না, কারণ রোগের মূল কারণ বা রুট কজ খোঁজা হয় না। আমি এবং আমার সঙ্গে কাজ করা উচ্চ প্রশিক্ষিত ফাংশনাল মেডিসিন চিকিৎসকদের টিম বিশ্বাস করে খাবার, লাইফস্টাইল, সাপ্লিমেন্ট এবং ন্যাচারাল থেরাপির সমন্বয়ে দীর্ঘমেয়াদী সুস্থতা অর্জন করা সম্ভব। এই ভিডিওগুলো শুধু দেখার জন্য নয়, এগুলো জানার জন্য, বোঝার জন্য আর জীবন বদলানোর জন্য। আপনার একটা শেয়ার হয়তো কারো বছরের পর বছর জমে থাকা কষ্টের সমাধান করে দিতে পারে। তাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকুন সুস্থতার সত্যিকার জ্ঞান ছড়িয়ে দিতে। তো চলুন আমরা জেনে নিই টেস্টোস্টেরন কেন আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ। তো টেস্টোস্টেরন হলো একটি স্টেরয়েড হরমোন। তো এটি মাংসপেশি আমাদের মজবুত করে, হ্যাঁ, শক্তিশালী করে, হাড় মজবুত করে, আমাদের যৌন ইচ্ছা বা লিবিডো বাড়াতে সাহায্য করে, রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে, দাড়ি এবং চুলের বৃদ্ধিতে, গ্রোথে এটা সাহায্য করে। এবং কিন্তু যদি আমরা কম ঘুমাই বা অতিরিক্ত স্ট্রেস ফুল লাইফ লিড করি, অ্যালকোহল বা অতিরিক্ত চিনি বা মোটা হয়ে যাওয়া বা স্থূলতা এই জাতীয় সমস্যা আক্রান্ত হয়, তাহলে আমাদের শরীরে টেস্টোস্টেরন লেভেল দ্রুত কমে যায়। তো এখন দেখি আমরা ৮টি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান যেগুলো আমাদের টেস্টোস্টেরন বাড়াতে সাহায্য করে। তো প্রথমে যে উপাদানটি বলবো সেটা হচ্ছে জিঙ্ক, স্পেশালি জিঙ্ক পিকোলিনেট বা জিঙ্ক গ্লাইসিনেট আপনি গ্রহণ করতে পারেন। তো জিঙ্ক একটি ট্রেস মিনারেল যা শরীরে টেস্টোস্টেরন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো এখন আমরা দেখি যে কেন জিঙ্ক গুরুত্বপূর্ণ। কারণ গবেষণায় দেখা গেছে যে জিঙ্ক আমাদের স্পার্ম কাউন্টের গুণগত মান এবং কোয়ান্টিটি বাড়াতে সাহায্য করে, আমাদের লিবিডো ধরে রাখতে সাহায্য করে, প্রোস্টেটের স্বাস্থ্য সুরক্ষা দিতে সাহায্য করে। তো জিঙ্ক, এখন জানবো যে জিঙ্ক কোন কোন খাবারে পাওয়া যায়। তো আমাদের বিভিন্ন ঝিনুক, কাঁকড়া এই জাতীয় খাবারে জিঙ্ক আছে, এটা খুব বেশি পরিমাণে আছে। শামুকেও আছে। তো এগুলো অনেক দেশে ওয়েস্টার্ন কান্ট্রিতে খাওয়া হয় বা প্রসেস ভাবে অন্যভাবে ওটা মেডিসিন হিসেবে অনেকে গ্রহণ করেন। তো কুমড়োর বীজ, হ্যাঁ, মিষ্টি কুমড়োর বীজ, এখানে জিঙ্ক আছে প্রচুর। তিলের মধ্যে জিঙ্ক আছে, গ্রাস ফিড গরুর মাংসে জিঙ্ক আছে। তো এগুলো ভালো পরিমাণে জিঙ্ক পাওয়া যায়। এছাড়া ডাক্তারের পরামর্শে সাপ্লিমেন্টও নেওয়া যেতে পারে। এরপর টেস্টোস্টেরন বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ভিটামিন ডি3। তো ভিটামিন ডি মূলত সূর্যের আলো থেকে তৈরি হয়। তো বিশ্বে প্রচুর মানুষ ভিটামিন ডি ঘাটতিতে ভুগছেন। তো ভিটামিন ডি আসলে টেস্টোস্টেরন বাড়াতে সাহায্য করে। ফ্রি টেস্টোস্টেরন আমাদের স্ট্রেস কমায়, ঘুমের মান উন্নত করে এবং হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। তো প্রতিদিন আমরা যদি 20 থেকে 30 মিনিট সকালে রোদে থাকি, হ্যাঁ, তাহলে ভিটামিন ডি তৈরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং সাপ্লিমেন্ট হিসেবে অনেকেই নেন, তবে রক্ত পরীক্ষা করে ঘাটতিটা ডিটারমাইন করে সেই অনুযায়ী ডোজ নেওয়াটাই মানে মানে সঠিক সিদ্ধান্ত। এরপরে যে একটা উপাদান বলবো এল-আর্জিনিন, এটা একটা অ্যামাইনো অ্যাসিড। এটা শরীরে নাইট্রিক অক্সাইড তৈরি করতে সাহায্য করে। তো এটা রক্তনালী প্রসারিত করে। তো যদি নাইট্রিক অক্সাইড ভালো থাকে তাহলে আমাদের রক্ত সঞ্চালন বা ব্লাড ফ্লো উন্নত হয়। ইরেকটাইল ডিসফাংশন যাদের আছে তাদের সেটা সমস্যা থেকে তারা মুক্তি পান, অর্থাৎ ইরেকটাইল ফাংশন উন্নত করে। ব্রেনে রক্ত প্রবাহ বৃদ্ধি পায়। তো সাপ্লিমেন্ট হিসেবে নেওয়া যেতে পারে, তবে এটা চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এখন যে পুষ্টি উপাদান বা সাপ্লিমেন্টটা বলবো সেটা হচ্ছে ভিটামিন ই। ভিটামিন ই একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। তো এটা মূলত আমাদের পিটুইটারি যে হরমোন, হ্যাঁ, এটা নিঃসরণে সাহায্য করে, মাংসপেশির রক্ষা করতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটা সাধারণত অ্যাভোকাডো, সূর্যমুখীর বীজ বা সানফ্লাওয়ারের বীজ, অলিভ অয়েল, হ্যাঁ, কাঠবাদাম এগুলোতে অনেক বেশি পরিমাণে ভিটামিন ই আছে। এরপরে যে উপাদানটি বলবো সেটা হচ্ছে প্যানাক্স জিনসেং। তো প্যানাক্স জিনসেং প্রায় 2000 বছর ধরে এশিয়ায় ব্যবহৃত হচ্ছে বিভিন্ন দেশে। তো এর সম্ভাব্য যে উপকারিতা যেগুলো আমরা দেখেছি সেটা হচ্ছে শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে, মানসিক ফোকাস বাড়ায়, আমাদের স্ট্রেসের মানে আমাদের স্ট্রেস নেওয়ার যে লোড বা ওয়ার্ক লোড নেওয়ার যে ক্যাপাসিটি এটা বৃদ্ধি করে। তো এটা গুঁড়া বা চা হিসেবে ব্যবহার করা যায় বা সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার এখন হচ্ছে। তো এটাও চিকিৎসকের পরামর্শে নেওয়া ভালো, খুবই ইফেক্টিভ। এরপরে যে উপাদানটি বলবো বা মিনারেলটি বলবো সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম খুবই গুরুত্বপূর্ণ মিনারেলস। শরীরে প্রায় 300 এনজাইম অ্যাক্টিভিটির জন্য ম্যাগনেসিয়াম গুরুত্বপূর্ণ। তো ম্যাগনেসিয়াম আমাদের স্নায়ু শান্ত রাখতে সাহায্য করে, অতিরিক্ত কর্টিসল কমিয়ে দেয় এবং টেস্টোস্টেরন বাড়াতে সাহায্য করে। তো ম্যাগনেসিয়াম মানে আমাদের কর্টিসল কমাতে সাহায্য করে, পেশির খিঁচুনি কমায় বা অনেকে ক্র্যাম্পিং হয়, মাংসপেশি মানে খিল ধরে আসে, ব্যথা করে, চাবায় কামড়ায় শক্ত হয়ে আসে, এদের ক্ষেত্রে ম্যাগনেসিয়াম খুবই গুরুত্বপূর্ণ। হাড় মজবুত রাখতে সাহায্য করে। আর ম্যাগনেসিয়াম সাধারণত আমরা শাকসবজি, গ্রিন লিফি ভেজিটেবল যেটা, ডার্ক চকলেট, তারপরে কুমড়োর বীজ, অ্যাভোকাডো এসব খাবারে আমরা পর্যাপ্ত ম্যাগনেসিয়াম পাই। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে আপনার সাপ্লিমেন্ট হিসেবে নেওয়া উচিত। ম্যাগনেসিয়াম গ্লাইসিনেটটা এক্ষেত্রে খুবই কার্যকর। এরপরে যে উপাদানটি বলবো সেটা হচ্ছে ডিএইচএ। ডিএইচএ হলো সেই হরমোন যেখান থেকে শরীর টেস্টোস্টেরন তৈরি করে। তো অনেকে 25 থেকে 30 50 মিলিগ্রাম সাপ্লিমেন্ট নিচ্ছেন।
তো তবে এটি যেহেতু এটা হরমোন জাতীয় ওষুধ, সুতরাং নিজে নিজে নেওয়া উচিত নয়। অবশ্যই রক্ত পরীক্ষা করে নেওয়া উচিত। এরপরে যে উপাদানটি বলবো বা ট্রেস মিনারেলটি বলবো সেটা হচ্ছে বোরন। তো বোরন এটা একটা ট্রেস মিনারেল এবং এটা আমাদের গবেষণায় দেখা গেছে যে আমাদের সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিন নামে যে একটা প্রোটিন আছে এটা কমাতে সাহায্য করে। তো সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিন যত কমে আসবে, ফ্রি টেস্টোস্টেরন তত বাড়বে। তো ফ্রি টেস্টোস্টেরন বাড়লে তো আমাদের কাঙ্ক্ষিত টেস্টোস্টেরন বেনিফিটগুলো আমরা পাবো। আর এটা বোরনের আরেকটা উপকারিতা হচ্ছে এটা জয়েন্টের ব্যথা বা কমাতে খুবই কার্যকর। তো অ্যাভোকাডোতে প্রাকৃতিকভাবে কিছু বোরন পাওয়া যায়। এছাড়া সাপ্লিমেন্ট হিসেবে 3 মিলিগ্রাম 6 মিলিগ্রাম বিভিন্ন মাত্রায় বোরন পাওয়া যায়। তো সেগুলো চিকিৎসকের পরামর্শে গ্রহণ করা যেতে পারে। তো এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে অনেকে বলেন যে ভালো ভালো পুষ্টিকর এই সাপ্লিমেন্ট বা খাবারগুলো খাচ্ছি তাও আমার শরীরে কাজে লাগছে না। এক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে আমাদের শরীর এই খাবারগুলোকে গ্রহণ করার মানে অবস্থায় আছে কিনা, গ্রহণ করার মতো। কারণ বয়স বাড়ার সাথে সাথে আমাদের অনেকের হজম ক্ষমতা কমে যায়। আবার পেটের অ্যাসিড যদি কমে যায় তাহলে এই পুষ্টি শোষণ বা নিউট্রিশন অ্যাবজর্পশন কমে যায়। তো যদি আপনার নিচে সমস্যাগুলো থাকে, যেমন আপনার পেটে গ্যাস হচ্ছে, খাবার হজম হচ্ছে না, বদহজম হচ্ছে, অ্যাসিড রিফ্লাক্স হচ্ছে, লিভারের সমস্যা আছে, তাহলে পুষ্টি মানে সমস্যা মানে পুষ্টির যে অ্যাবজর্পশন, নিউট্রিশন যে অ্যাবজর্পশন, সেটাতে সমস্যা হতে পারে। এক্ষেত্রে আমাদের যে পরামর্শ থাকে সাধারণত খাবারের আগে অথবা 10 মিনিট পরে 1 টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনেগার উইথ মাদার 1 গ্লাস পানিতে মিশিয়ে যদি খাওয়া হয় তাহলে পেটের অ্যাসিডটা উন্নত হয়, এনজাইম রিলিজে সাহায্য করে। এর মধ্যে কিছু প্রোবায়োটিক, প্রিবায়োটিক আছে, সেগুলো হেল্প করে হজমে। তো সবগুলো মিলে আপনার ডাইজেশন পাওয়ারটা অনেক ইমপ্রুভ হয়। এছাড়া আপনি একটু আদা কুচিও মুখে রাখতে পারেন খাবারের 10-20 মিনিট আগে। হাফ ইঞ্চি সাইজের আদা প্রতিবার খাবারের আগে রাখলে আপনার হজম শক্তিটা স্ট্রং হবে। আর লাইফস্টাইলের যে কিছু টিপস আছে সেটা হচ্ছে যেমন সপ্তাহে অন্তত 2 দিন হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ ব্যায়াম করতে পারেন। প্রতিদিন 8 ঘন্টার ঘুম খুব গুরুত্বপূর্ণ, 7-8 ঘন্টা। পেটে চর্বি কমাতে হবে। চিনি বা প্রক্রিয়াজাত খাবার এগুলো বন্ধ করতে হবে এবং প্রাকৃতিক পরিবেশে বা নিয়মিত হাঁটার অভ্যাসটা মানে বজায় রাখতে হবে। তো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ টেস্টোস্টেরন ভালো রাখার জন্য। তো শেষে যে কথাগুলো বলতে চাই, টেস্টোস্টেরন শুধু পুরুষের বিষয় না বা পুরুষত্বের বিষয় না। এটা একটি শক্তি, এটা মানসিক স্থিতি আনে, এটা আত্মবিশ্বাস ধরে রাখতে সাহায্য করে এবং আমাদের সুস্থ বার্ধক্য ভিত্তি হচ্ছে এই টেস্টোস্টেরন। ঠিক আছে? তো সঠিক পুষ্টি, সঠিক জীবনযাপন যদি আমরা মেনে চলতে পারি তাহলে দীর্ঘমেয়াদী আমরা এটার ফলাফল আমরা মানে আমরা পরিলক্ষিত করব। তো ভিডিওটি শেষ করার আগে অবশ্যই ভিডিওটি যদি আপনাদের উপকারে লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। এই ধরনের ভিডিওগুলো যখনই আপলোড হবে তখনই আপনাদের পেয়ে যাবেন এবং জনস্বার্থে ভিডিওগুলো যত বেশি শেয়ার করবেন তত বেশি মানুষের উপকৃত হবে। তো ধন্যবাদ, আজকে ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।